সকালবেলায় এরকম গাছপালা দেখলে মনটা ভরে যায়, কিন্তু আমার তো আর বেশি গাছ নেই, যা 2-4টে আছে আমি একটু যত্ন করি। কতগুলো পাতা পেকে গেছে, মাঝে কতদিন অনেক রোদ হয়েছিল ওই জন্য, আর বেশ কিছুদিন জল দেওয়া হয় না, তাই একটু জলও দিয়ে নেব। সেই জন্য পাতাগুলোকে আগে খুঁটে বেছে নিলাম। আর এদিকে আকাশের অবস্থা দেখো, সারা দিন ধরে এরকমই চলবে। সকালবেলা রাত থেকে সেই বৃষ্টি হচ্ছে একটু একটু করে। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। চলো, সকালটা শুরু হচ্ছে এক কাপ চা দিয়ে। কিন্তু ওয়েদারটা একদম ভালো না, আকাশের অবস্থা খুব খারাপ। রাত্রিরে হালকা বৃষ্টি হয়েছে আর মেঘলা আকাশ। সবজিপাতি দেখো, এগুলো সব বাদ দিয়ে দিতে হবে। ওল কফিটা একটুখানি, কত ডাল পারলাম দেখেছো। 3টে কফি। এখানে চলে এসছে এই যে কড়াই শাক, এই বছরের নতুন শাক। আর এখানে চলে এসছে মূলো দিয়ে মূলো শাক, শাক সমেত মূলো। শাকটাও খাওয়া যাবে খুঁটে বেছে। এই হচ্ছে আজকে সবজি। এই যে বাজার থেকে এসছে দেখো সোনালী বোয়াল, ছোট্ট বোয়াল কিন্তু তৈলাক্ত। এখানে ল্যাঠা মাছ, মানে শোল মাছের বাচ্চা, এটা ল্যাঠা পাইনি। কড়াই শাকটা হবে, কটা চিংড়ি মাছ, আর এখানে পুঁটি মাছ ফ্রিজে ছিল। এই হচ্ছে বার করেছে, এবার কি হয় না হয় খাওয়ার সময় তোমরা দেখতে পাবে। দেখো, শাক আনলে হবে না, এই সমস্যা আছে। একটু বাঁচতে বললাম, এই শাক বাঁচার ক্ষমতা নেই। এই শাক বাঁচতে কায়দা আলাদা। এইভাবে না করলে না শাকটা খাওয়া যাবে না। তাই এই যে শুরু হয়ে গেছে বাছা খোঁটা। আর ফেলানো যায় কলাই শাকের থেকে অনেক, তবে এই শাকটা ভীষণ নরম। এত নরম না, খুব একটা অসুবিধাও হচ্ছে না। তারপরে তো কাটারও ব্যাপার আছে, ধীরে ধীরে করে কাটতে হয়। সমস্ত কাজ মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে, এখন শাকটা কাটবো। আর কড়াই শাক খাওয়াটা খুব ঝামেলার কাজ। একে বাজা খোটা ধোয়া, আবার একবারে ধুয়ে কাটতে হবে, কেটে ধোয়া যাবে না। তার জন্য এই যে ধুয়ে রেখেছি আমি জল ঝরা দিয়ে, এখন কাটাকাটি করতে হবে। বসে পড়লাম, দেখো থালা বাসন বটি সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে, যেহেতু শাকটা তো আর ধোয়া যাবে না। এমনিতেও শুনেছি কলাই শাক বেশি ধুলে নাকি সেন্ট চলে যায়, আর যত জিরি কাটা হবে না তত কিন্তু খেতে স্বাদ হয়। আমার শাশুড়ি মা এই কথাটা খুব বলতেন, আমার মা করতেন বড়ি দিয়ে, কিন্তু একটু মোটা হতো। আমি কিন্তু ওনার থেকে, শাশুড়ি মায়ের থেকে ভালো শিখেছি যে জিরি ব্যাপারটা। এমনিতে আমি তরকারি কাটায় খুবই এক্সপার্ট, এখন বহুদিন কাটা হয় না, তাই বটিতে অভ্যাসটা একদম হারিয়ে গেছে। চাকু দিয়ে যা কাটার কাটি, তার জন্য না আমার হাতটাও কেটে গেছে, বেশ অনেকটা হাত কেটে গেছে। বললাম না, অনেক দিন কাটার অভ্যাসটা নেই। আর যা রান্না করে মীরাও কেটে নেয়, আমাকে অত দরকার হয় না। ফলাদি তো আমি চাকু দিয়েই কাটি। যাই হোক, দেখো কেটেছি কিন্তু খুব সুন্দর করে, জিরি করে। আর শাকটা না এত ভালো, কি বলবো, মানে বেশি একদম ফেলানোই যায়নি। শাকটাও ভীষণ সুন্দর, খেতেও খুব সুন্দর হয়েছে। শাকে দেওয়ার জন্য এই পেস্টটা আমি রেডি করে রাখলাম। এর মধ্যে দুধ রয়েছে, একটু ময়দা পিঠালি হিসাবে, আর রয়েছে আদা বাটা, আর সামান্য একটু চিনি। লাস্টে নামানোর সময় দিলে ভীষণ টেস্ট হয়। স্নান কমপ্লিট, এক্ষুনি হলো 1টা বাজে ঘড়িতে, আর বৃষ্টি পড়েই যাচ্ছে। চলো এখন কি রান্না হচ্ছে তোমাদের দেখাই। রান্না বান্না চলছে, পনির ফুলকপির রসা হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এবার যে মাছ দিয়ে শাকটা হবে সেই মাছটা ভাজা হচ্ছে। ও আমাকে বলল তুমি একটু দেখিয়েই দেবে। অবশ্যই, দেখো সব বাড়ির রান্নাবান্না তো সমান হয় না, আমি যেভাবে খাবো আমি তো সেইভাবেই ওকে দেখিয়ে দেবো। কেটেও দিয়েছি, খুঁটে বেছে দিয়েছি, দেখাতে তো হবেই। তাই ওই যে ওর সাথে তাল মিলিয়ে শাকটাকে বারবার বলছি। ও আবার একটু চড়া আঁচ করে দিচ্ছে, সেটাকে আমি আবার বললাম না তুমি টিমে আঁচ করো, আমিই করব। এই করে পুরো শাকটা কিন্তু ও উনুনে দিয়ে দিয়েছে, রান্নাটা আমিই কমপ্লিট করলাম। এখন খাওয়া দাওয়া করবো, 2টো বেজে গেছে। আর এক্ষুনি একটা গিফট আসলো, মানে গিফট বলতে পিসি চাঁদগুলো থেকে আমাকে দিয়ে গেল ওনাদের একটা কেক। সবসময় ওখান থেকে অর্নামেন্টস এগুলো কিনি তো। এই যে ডিসেম্বর মাসে কেক দেয়, আর হচ্ছে বৈশাখ মাসে, পয়লা বৈশাখ উপলক্ষে মিষ্টি দেয় খালি। তাই কেকের বাক্সটা এখন নিয়ে আসি। চলে এসছি, খাবার দাবার গুছিয়ে দিয়ে রাজা গেছে স্কুলে, টিচারদের সাথে দেখা করবে সমস্ত প্যারেন্টসরা। তারপরে গেছে এক বন্ধুর বাড়িতে,
বললো ওর বার্থডে গেছে, খাওয়ানো হয়নি, ওর মনে হয় ওর বার্থডেটাই খাওয়াবে, তাই আসবে না। আমরা ওই জন্য খেয়ে নিচ্ছি। দেখো এই যে কড়াই শাক, সেই মাছ দিয়ে শোল মাছ, আর এই হচ্ছে ফুলকপি পনিরের রসা, এখানে হচ্ছে বোয়াল মাছ, ছোট্ট বোয়াল। গুড ইভিনিং, এখন বাজে 5:30 সন্ধ্যা। ইভিনিং যখন বললাম অবশ্যই সন্ধ্যা। খাবো 1 কাপ চা। যতই কোথাও যাই একটু লিকার চা না খেয়ে গেলে শান্তি হয় না, যেটা অভ্যাস। আর যাচ্ছি একটু মাসি বাড়িতে যাব, ইচ্ছা আছে। চলো, ড্রাইভার আসবে 6টায় আসতে বলেছি, তার আগে এই চাটা খেয়ে কমপ্লিট করে নিই। এই দেখো লিকার চাও রেডি হয়ে গেছে। আর লিকার চাই ভালো লাগে, আর একটু ঢেকে রাখলে আর একটু ভালো হতো, কিন্তু ঢেকে রাখার টাইম নেই, আর খেতেও তো সময় লাগবে, ধোয়া বেরোচ্ছে। মাসি বাড়িতে যাচ্ছি মিষ্টি মামুনির জন্য চিপস। কোনটা ভালো খায় আমি তাও জানি না, চিপসটা খায়। আর এই একটা চকলেট রাজাকে দিয়ে আনিয়েছি, চকলেটটা পছন্দ করে। আর এই যে এই বিস্কিটগুলো, এই হচ্ছে লটি চকোপাই এনেছিলাম, কয়েকটা রাজার জন্য রেখেছি আর ওর জন্য চারটে দিয়ে। চলে এসেছি ভিআইপি উপরে, এখন উঠবো, এয়ারপোর্টে আছে। আর যশোর রোডে কি জ্যাম আজকে, সে ব্র্যাটির থেকে শুরু হয়েছে, তা প্রায় 10-15 মিনিট ওখানে লেগে গেল, মানে এক এক দিন এক এক রকম। এই আর এখন ভিআইপি রোডের উপরে কেমন জ্যাম আছে কি জানি। তো ডক্টরও দেখাবো, ডক্টরের টাইমও আছে, যদিও বা সময় আছে হাতে। তার জন্য আগে দিদি বাড়িতে, দিদিকে নিয়ে তারপর মাসি বাড়িতে যাও। হ্যাঁ, ওকে নিয়ে এখন যাচ্ছি আমরা মাসি বাড়িতে। আগে বললাম সেখানে লাইট, গাড়ির মধ্যে আর লাইট জ্বালাইনি, ওই জন্য অন্ধকার। চলে এসেছি, দিদি গেল চাবি আনতে ব্যাগের মধ্যে মাসি বাড়ি। একজন খুলছিল, আমরা দৌড়ে দৌড়ে আসছিলাম ঢোকা যায় নাকি, কিন্তু না, তাড়াতাড়ি করে চলে গেছে। আর মাসিদের অনেকেই আছে জানাশোনা, ওটা দেখলে আমাদের দাঁড়িয়ে থাকে, খুলে দেয়, ভীষণ ভালো। যেমন এই যে একতলায় কাকিমা আছে। তোমার ঠাকুরের ভিতরে একটু লাইট জ্বালানো থাকলে ভালো হয়, ভিতরটা অন্ধকার হয়ে যায়। না না, আরেকটা লাইট দিছি, ওই খাটের পরে লাইটে জ্বালালে আলো হয়ে যায়। এটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাপি বসে আছে, গরম জানতে পারি না বাংলা। হ্যাপিকে খুব বাচ্চা লাগছে, কিউট। চুল কেটে আমিও বলছি যে চুল কেটে এই যে আমাদের মামনি পুরো এই ওর কিন্তু চেহারা এখন পুরো শুয়োর মতো হচ্ছে, দেখ বাবার মতো, বাবার মেয়ে। এখন চা পরিবেশন হচ্ছে, স্পেশাল চা মাসি বাড়ি। আর এই যে এই মহিলা, এরা একটু ভালো চা করে, হ্যাপিও ভালো করে, আমিও তো ভালো পারি। স্টাইলে র্যাপার করা চলে এসছে, চিকেন এগ রোল সঙ্গে কোল্ড ড্রিঙ্কস। আমি অর্ধেক খাবো রে, হ্যাপি কেউ অর্ধেক খাবো না, কালকে আমাদের শনিবার থেকে সেদিন নিয়েছিলাম এইভাবে র্যাপার করে। ও বাড়ি আমরা খেলে কি তোমাকে না দাঁড়িয়ে খান, করে দিয়েছিল। ও এরকম করে দিয়েছিল, আমি দেখতে পাইনি। আমি নিয়ে রোল, আচ্ছা সেদিনও আমি চিকেন এগ রোল খেয়েছিলাম। বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ, ফ্রেশ হয়ে গেছি বুঝতেই পারছো। ড্রেস চেঞ্জ, হেয়ারে একটা লোশন লাগিয়েছি, ক্রিম মাখা সব কমপ্লিট। আর আমি বাড়িতে এসে কিচ্ছু খাইনি। মাসি যে এগরোল খাইয়েছে, আমি নিয়ে আসছিল এগরোলটা যথেষ্ট বড় সাইজে, আর সঙ্গে খেয়েছি কোল্ড ড্রিঙ্কস। তার আগে তো দেখতে পেলে একবার চা বাড়ি থেকে খেয়ে গিয়েছি, মাসি খাইয়েছে দুধ চা। দুধ চা খেলেই যেন পেটটা কেমন আরও ভর্তি ভর্তি লাগে। যাই হোক, খিদে তো একটুও পাইনি, ওই জন্য কিছু খাওয়া দাওয়া করিনি। আর অরূপকে খাবার দাবার সব গরম করে দিয়েছি। রাজাও কিছু খায়নি, কেননা রাজা বললো কি বইমেলায় গিয়েছিল, খেয়ে এসছে, তাই রাজা আর খায়। আর অনেকক্ষণই গল্প আড্ডা হলো, ওই সময় কোনো ভিডিওই করিনি, খুব গল্প করলাম। কোথায় চলো একদিন ঘুরতে যাব, বেড়াতে যাব, পিকনিকের মতো করব, কে কী রান্না করে নিয়ে যাব, এরকম একটা প্ল্যান চলছে। যাই হোক, একদিন সবাই মিলে বেরোবো। আর ওই সময়টা কখনো ভিডিও করতে ইচ্ছাও করে না, আর সবাই সবভাবে অভ্যস্ত থাকে না কি আর ওইগুলো করব। যাই হোক,
হোক। আর বোন ডক্টর আমাকে দেখিয়ে দিয়েছে, হোমিওপ্যাথি ডক্টর দেখিয়েছি, একটা টাকাও নেয়নি। ডক্টরের অ্যামাউন্ট কিন্তু বেশ ভালো মতোই ছিল, টাকাটা রিভিল করলাম না। এটাও হয়তো তোমরা বলবে এই কথা আবার বলতে হয় যেহেতু তোমাদের সাথে সব কথা শেয়ার করি, এটা কেন শেয়ার করব না। ও সে কিছুতেই আমার কাছ থেকে টাকা নিল না, কাটলো। আর মাসি তো ওইটুক খাইয়ে হয় না, ফ্রাইড রাইস চিলি চিকেন সব অর্ডার দিয়ে বলছে ওরে বাবা আমাদের পেটে আর জায়গাটা কোথায়। এরকমই করতে থাকে, যাওয়ার আগে শুধু ভয় কি করবে আর না করবে। যাই হোক, চলো ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি। টাটা, গুড নাইট।